নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আর মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আর মাছের ঝোল। এর জন্য আমি এখানে 3টে আর মাছ টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3টে আর মাছ আমার 3টে মাথা, যেটা আমি 6 টুকরো হয়েছে, আমি ফালি করে নিয়েছি। আর আমার 9 পিস মাছ হয়েছে। 10 পিস মাছ হয়েছে। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম আদা বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ, হলুদ, আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। আর মাছ আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে আর মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথা একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এই মাছে কাটা খুব কম, প্রায় নেই বললেই চলে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবার তেল দিয়ে দিলাম পেঁয়াজ ও টমেটো, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। এখানে আমি 5টা পেঁয়াজ ও 2টো টমেটো একসাথে বেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আমি এখানে 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম, 1 চামচ অ্যাড করলাম আদা বাটা। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর লাগছে 1/2 চামচ রেড চিলি পাউডার, এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। স্বাদ মতো লবণ। একটা রসুন, আমি এখানে
রসুনের কোয়া অ্যাড করলাম। আপনারা চাইলে বেটে বা থেতো করেও ব্যবহার করতে পারেন। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা ধোয়া জল। লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি 3টে আলু অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 1 চিমটির মতো গরম মশলা পাউডার। আপনারা চাইলে গরম মশলার ব্যবহার কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। এই জন্য আমি ধনেপাতা কুচি ও গরম মশলার পাউডার আগে অ্যাড করলাম। অনেক সময় নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। 3-4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সামান্য পরিমাণে ধনেপাতা আমি উঠিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই আর মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।